একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহদুরুল মিম্বারা, তোমরা মিম্বারের নিকটে আসো, মিম্বারের সামনে উপস্থিত হও। ফাহাদারনা, সাহাবায়ে কেরাম বললেন, আমরা মিম্বারের সামনে উপস্থিত হলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের একটি ধাপে উঠলেন এবং বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, অতঃপর তিনি যখন দ্বিতীয় ধাপে উঠলেন তখনও বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা সালিসাতা ক্বালা আমিন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় ধাপে উঠলেন তখনও বললেন আমিন। ইয়া রাসূলাল্লাহ, লাকাদ সামি'না মিনকা আল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আজ আমরা আপনার থেকে এমন একটি কাজ দেখতে পেয়েছি যা ইতিপূর্বে আমরা আপনার থেকে প্রকাশ পেতে দেখিনি, অর্থাৎ আপনি ইতিপূর্বে এই কাজ করেননি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال إن جبرائيل عرض لي فقال بعود من أدرك رمضان فلم يغفر له قلت آمين। যখন আমি মেম্বারের প্রথম তাকে উঠলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান পাইল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। আমি বললাম আমিন। ফালাম্মা রকিদু সানিয়াতা, অতঃপর যখন আমি দ্বিতীয় ধাপে উঠলাম তিনি বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হবে অথচ সে আপনার উপর দুরূদ পাঠ করবে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। ফালাম্মা রকিতু সালিসাতা قال بعود من أدرك أبويه الكبر عنده أو أحدهما فلم يدخله الجنة, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথচ তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না।